বন্ধুরা, উলভারিন মার্বেল ইউনিভার্সের সবথেকে জনপ্রিয় ক্যারেক্টারদের মধ্যে একজন হওয়ার সাথে সাথে সে মার্বেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যেও একজন। উলভারিন আসলে একটি মিউটেন্ট, যার সবথেকে বড় এবিলিটি হলো তার হিলিং ফ্যাক্টর, এবং এর সুপিরিয়র হিলিং ফ্যাক্টরের জন্যই উলভারিনের সাথে কিছুই হয়ে যাক বা উলভারিনের উপর যতই বেশি পরিমাণে ইনজারি হোক না কেন, উলভারিন কয়েক সেকেন্ডের মধ্যে ওই সমস্ত ইনজারিগুলোকে একেবারে ঠিক করে নিতে পারে। এসব ছাড়াও উলভারিনের দুটো হাতের মধ্যেই অ্যাডমান্টিয়াম ধাতু দিয়ে তৈরি ক্ল রয়েছে, এবং অ্যাডমান্টিয়াম ধাতু দিয়ে তৈরি এই সমস্ত ক্লয়ের জন্য উলভারিন যে কোনো জিনিসকে একেবারে কাট করে দিতে পারে, এবং উলভারিনের এই সমস্ত পাওয়ারের জন্যই সে প্রায় আনস্টপেবল হয়ে থাকে। কিন্তু এই সমস্ত কথাগুলো হলো তো মেন মার্বেল ইউনিভার্সের উলভারিনের। কিন্তু যদি আমরা মার্বেল কমিককে দেখি তাহলে আমরা দেখতে পাবো ওখানে মার্বেলের অনেকগুলো ইউনিভার্সই একেবারে এক্সিস্ট করে, এবং ওই সমস্ত ইউনিভার্সের মধ্যে উলভারিনের আরো অন্যান্য ভেরিয়েন্টও বসবাস করে, এবং এর মধ্যে অনেক উলভারিনের ভার্সন এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে মেন মার্বেল ইউনিভার্সের উলভারিনের থেকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা উলভারিনের সম্বন্ধেই কথা বলবো এবং জানার চেষ্টা করব পুরো মার্বেলের মাল্টিভার্সের মধ্যে সবথেকে শক্তিশালী 10টি উলভারিনের সম্বন্ধে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, আল্টিমেট উলভারিন। আসলে আল্টিমেটেড উলভারিন হলো উলভারিনের সেই ভার্সন যেটি মার্বেল ইউনিভার্সের আল্টিমেট ইউনিভার্স থেকে বিলংস করে, এবং মার্বেল ইউনিভার্সের আল্টিমেট ইউনিভার্সের নাম হলো আর্থ 1610, এবং এই ইউনিভার্সের মধ্যে যেই উলভারিনটি বসবাস করে সেটি মেন মার্বেল ইউনিভার্সের উলভারিনের মতোই হয়ে থাকে, যেমন তার পাওয়ার সেম, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সও সেম। এসব ছাড়াও সে লোগানের মতোই অনেকটাই বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে থাকে। কিন্তু মার্বেল কমিকে আল্টিমেট উলভারিনকে মেন মার্বেল ইউনিভার্সের উলভারিনের থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী বলা হয়েছিল, এবং এটা এই জন্যই কারণ যে আল্টিমেট উলভারিনটি রয়েছে সে মেন উলভারিনের থেকেও অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর, এবং এই আল্টিমেট উলভারিন অনেকটাই বেশি পরিমাণে রেগে যায়, এবং যখন উলভারিন অনেকটাই বেশি পরিমাণে রেগে যায় তখন সে তার অপোনেন্টকে আর কিছুই মনে করে না, যার ফলে উলভারিন অতি সহজেই তার অপোনেন্ট গুলোকে একেবারে মেরে দিতেও পারে। এবং এই আল্টিমেট উলভারিন নিজের দুনিয়ার সাইবকের সাথেও একেবারে লড়াই করে নিয়েছিল, এমনকি যখন উলভারিন তার সাথে লড়াই করছিল তাকে প্রায় আধমারাও করে দিয়েছিল। এসব ছাড়াও এই ইউনিভার্সের উলভারিন ম্যাগনেটের উপরেও একেবারে অ্যাটাক করে দিয়েছিল, এমনকি সে ম্যাগনেটাকে অনেকটাই বেশি পরিমাণে ইনজার্টও করে দিয়েছিল। কিন্তু আমরা সবাই জানি যে মেন মার্বেল ইউনিভার্সের উলভারিন কখনোই ম্যাগনেটের উপর অ্যাটাক করতেই পারেনি। এখান থেকে আপনারা বুঝতে পারছেন আল্টিমেট উলভারিন কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল। নাম্বার 9, ওল্ড ম্যান লোগান। আপনাদের মধ্যে বেশিরভাগ সুপারহিরো ফ্যান উলভারিনের এই ফর্মকে তো জেনেই থাকবেন, এবং এটা এই জন্যই কারণ ওল্ড ম্যান লোগান অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়। ওল্ড ম্যান লোগান উলভারিনের সেই ভার্সন যে আর্থ 806 এর রিওর্স থেকে একেবারে বিলংস করে, এবং এই ইউনিভার্সের মধ্যে আমরা দেখতে পাই এই ইউনিভার্সের উলভারিন সমস্ত এক্সম্যানের টিমকে একেবারে মেরে দিয়েছিল, যার ফলে সে নিজের দুনিয়ার মধ্যে একাই একেবারে জীবনযাপন কাটাতে থাকে, এবং এমন ভাবেই সে জীবন কাটাতে কাটাতে অনেকটাই বেশি পরিমাণে বুড়ো হয়ে যায়, যার ফলে তার নাম হয় ওল্ড ম্যান লোগান। এবং যখন এই উলভারিন অনেকটাই বেশি পরিমাণে বুড়ো হয়ে গিয়েছিল তখন তার সাথে একবার হাল্কেরও লড়াই হয়, এবং ওই লড়াইয়ের মধ্যে উলভারিন হাল্কে একেবারে চিড়ে রেখে দিয়েছিল, এমনকি এই উলভারিনটি হাল্কের সাথে লড়াইয়ে একেবারে জিতেও গিয়েছিল। এখান থেকে আপনারা বুঝতে পারছেন উলভারিনের যেই ভার্সনটি একেবারে হাল্কেও মেরে দিতে পারে তাহলে ওই উলভারিনের পাওয়ার লেভেল কতটা হতে পারে। নাম্বার 8, ডেকেন। খুব কম সুপারহিরো ফ্যানরাই জানে যে উলভারিনের একটি ছেলে রয়েছে বলে, এবং উলভারিনের এই ছেলের নামই হলো ডেকেন। ডেকেনের কাহিনী জুড়ে রয়েছে সাল 1946 থেকে। আসলে মার্বেল ইউনিভার্সের মধ্যে যে উলভারিনটি ছিল সে তার জাপানি ওয়াইফ ইতসুকুর সাথে অনেকটাই বেশি পরিমাণে খুশিতে ছিল, এবং খুব তাড়াতাড়ি তাদের দুজনের একটি ছেলে হতেও যাচ্ছিল, যেটি আসলে এই ডেকেনই ছিল। কিন্তু যেহেতু এই সময়ের মধ্যে উলভারিন অনেকটাই বেশি পরিমাণে লুকিয়ে লুকিয়ে নিজের জীবনযাপনকে একেবারে কাটিয়ে থাকতো, এই জন্যই উইন্টার সোলজার উলভারিনকে একেবারে খোঁজার চেষ্টা করছিল, এবং যখন উইন্টার সোলজার উলভারিনকে আর খুঁজে পায়নি তখনই সে উলভারিনের ওয়াইফ ইতসুকিকে একেবারে ক্যাচ করে নেয়, এবং এরপরে উইন্টার সোলজার উলভারিনের ওয়াইফকে একেবারেই মেরে দেয়, এবং উলভারিনের ওয়াইফ মারা যাওয়ার সাথে সাথে তার ওয়াইফের পেটে থাকা বাচ্চা অর্থাৎ ডেকেনও একেবারে মারা যায়। কিন্তু এরপরে জানতে পারা যায় যে যেহেতু ডেকেন হলো উলভারিনের ছেলে এই জন্যই তার কাছেও তার বাবার মতোই হিলিং ফ্যাক্টর রয়েছে, এই জন্যই ডেকেন খুব কম সংখ্যক সেলের দ্বারাই নিজের
নিজেকে রিজেনারেট করে নিতে পেরেছিল, যার ফলে সে নিজেকেও একেবারে জীবন্ত করে নিয়েছিল। এবং এরপরে ডেকেন ধীরে ধীরে যেমন ভাবে বড় হচ্ছিল তেমন ভাবে তার কাছেও তার ফাদার অর্থাৎ উলভারিনের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি এসে যায়। আসলে মার্বেল কমিকের মধ্যে ডেকেনকে রমুল্যান্ড একেবারে পালন পোষণ করেছিল এবং রমুল্যান্ড মার্বেল ইউনিভার্সের খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী একটি ভিলেন। এই জন্যই সে যখন ডেকেনকে একেবারে বড় করতে থাকে তখন সে ডেকেনকে অনেকটাই ভালো ট্রেনিং দেয় এবং সে ডেকেনকে একেবারে ম্যানুপুলেটও করতে থাকে, যার ফলে ডেকেন অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হওয়ার সাথে সাথে সে অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর হয়ে যায়। এসব ছাড়াও ডেকেন এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল যে নিজের ফাদার উলভারিনকে একেবারে মেরে দেওয়ার ক্ষমতা রাখত। এই জন্য ডেকেনকে উলভারিনের সব থেকে পাওয়ারফুল ফর্মের মধ্যে একজন মনে করা হয়। নাম্বার 7, ডার্ক ক্ল। বন্ধুরা, মার্বেল এবং ডিসি ইউনিভার্স একসাথে এসে অনেকগুলো কমিক বুক বানিয়েছিল, যার মধ্যে তাদের একটি জনপ্রিয় কমিক বুকের নাম হলো অ্যামেলগাম কমিক বুক। আসলে এই কমিক বুকের মধ্যে হয় এমন যে যেখানে মার্বেল এবং ডিসি ইউনিভার্স একেবারে মার্জ হয়ে গিয়ে এমন একটি ইউনিভার্সকে তৈরি করে যে ইউনিভার্সের মধ্যে এই দুটি ইউনিভার্সেরই একেবারে ক্যারেক্টার ছিল। অর্থাৎ এখানে ডিসি ইউনিভার্সের সুপারম্যান, ব্যাটম্যান এবং ফ্ল্যাশও ছিল এবং ওখানে মার্বেল ইউনিভার্সের ক্যাপ্টেন আমেরিকা, থর এবং আয়রন ম্যানও ছিল। এবং এরপরে আমরা দেখতে পাই এই সমস্ত ক্যারেক্টারগুলো অর্থাৎ মার্বেল এবং ডিসি ইউনিভার্সের ক্যারেক্টারগুলো একে অপরের সাথে একেবারে মার্চ হয়ে যায় এবং এই সমস্ত কম্বাইন ক্যারেক্টারদের মধ্যে একটি ক্যারেক্টার ছিল ডার্ক ক্ল। আসলে এই ক্যারেক্টারটি তৈরি হয়েছিল মার্বেল ইউনিভার্সের উলভারিন এবং ডিসি ইউনিভার্সের ব্যাটম্যান একেবারে মার্চ হয়ে যাওয়ার জন্য। এবং যেহেতু এই ক্যারেক্টারটি ব্যাটম্যান এবং উলভারিনের কম্বিনেশন, এই জন্য এই ক্যারেক্টারটির কাছে এই দুটো সুপারহিরোরই একেবারে পাওয়ার ছিল। যেমন এর কাছে উলভারিনের মতো হিলিং ফ্যাক্টর রয়েছে, শার্প অ্যাডভান্টিয়াম ক্ল রয়েছে, এমনকি সে অনেকটাই বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ। এসব ছাড়াও এই উলভারিনটি ব্যাটম্যানের মতো অনেকটাই বেশি পরিমাণে বোঝদার এবং সে ব্যাটম্যানের মতোই অনেকগুলো শক্তিশালী এবং পাওয়ারফুল গ্যাজেটকেও ব্যবহার করে থাকে। এমনকি সে লড়াই করতেও অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট। যখন উলভারিন এবং ব্যাটম্যানের মতো ক্যারেক্টার একসাথে মার্চ হয়ে যাবে তখন যে ক্যারেক্টারটি উৎপন্ন হয় তার সাথে লড়াই করা একটি বোকামির থেকে কম হবে না, কারণ এই দুটো সুপারহিরো মার্চ হয়ে যাওয়ার কারণে তারা শক্তিশালী থেকে শক্তিশালী সুপারহিরোকেও অতি সহজে হারিয়ে দিতে পারবে। নাম্বার 6, ভ্যাম্পায়ার উলভারিন। উলভারিনের এই ভার্সনটি বিলংস করে 9106 থেকে এবং এই দুনিয়ার উলভারিন আসলে একটি ভ্যাম্পায়ার। আসলে এই উলভারিনটি হলো ভ্যাম্পায়ার এবং উলভারিন মার্জ হয়ে যাওয়ার কারণে তৈরি হওয়া ভ্যাম্পায়ার, অনেকটাই প্রায় ডার্ক ক্ল এর মতো। এবং এর কাছে উলভারিনের পাওয়ার থাকার সাথে সাথে সমস্ত ধরনের ভ্যাম্পায়ারেরও পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এবং এই উলভারিনটি একটি ভ্যাম্পায়ার হওয়ার কারণে সে শক্তিশালী হওয়ার সাথে সাথে আরো অনেক বেশি পরিমাণে ভয়ঙ্কর এবং ব্রুটালও হয়ে যায়। এবং উলভারিনের এই ফর্মকে আমরা দেখতে পেয়েছিলাম মার্বেল কমিকের হোয়াট ইফ সিরিজের মধ্যে এবং এখানে আমরা জানতে পেরেছিলাম এই উলভারিনটি সমস্ত ভ্যাম্পায়ারেরও লর্ডে পরিণত হয়ে গিয়েছিল। এই ভ্যাম্পায়ার উলভারিনটি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, এমনকি সে একেবারে ইমমর্টাল হয়ে থাকে। কিন্তু এই ভ্যাম্পায়ার উলভারিনের একটি বড় উইকনেস রয়েছে এবং সেই উইকনেস হলো সানলাইট। যখনই ভ্যাম্পায়ার উলভারিন সানলাইটের কাছে একেবারেই চলে আসে তখনই তার হিলিং ফ্যাক্টর একেবারে কাজ করা বন্ধ করে দেয় এবং এই সানলাইটের জন্যই উলভারিনের অনেকটাই বেশি পরিমাণে প্রবলেম হয়। কিন্তু এই উইকনেসকে ছাড়া ভ্যাম্পায়ার উলভারিন অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। নাম্বার 5, হট ক্ল উলভারিন। উলভারিনের এই ভার্সনকে আমরা দেখতে পেয়েছিলাম মেন মার্বেল ইউনিভার্সের মধ্যেই। আসলে এই উলভারিনটি ছিল মেন উলভারিন। আসলে ঘটে এমন যে মার্বেল কমিকের মধ্যে একেবারে দেখানো হয় উলভারিন একেবারে মারা গিয়েছে, কিন্তু এটা তো সবাই জানে যে কমিকের মধ্যে কোনো প্রকার সুপারহিরো মৃত্যু একেবারে পার্মানেন্ট হয় না, যার ফলে কমিকের মধ্যে যেই সমস্ত ক্যারেক্টার গুলো মারা যায় তারা আবার কামব্যাকও করে নেয়। এমনটাই ঘটে আমাদের উলভারিনের সাথে। এই কারণে মার্বেল কমিকের মধ্যে যখন উলভারিন একেবারে মারা গিয়েছিল এবং এরপরেই সে যখন কমিকের মধ্যে আবার কামব্যাক করেছিল তখন সে আগের থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়, কারণ তখন উলভারিনের বডির মধ্যে অনেকটাই বেশি পরিমাণে আপগ্রেড হয়ে যায়, যার ফলে সে আগের থেকে অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায়। এমনকি তার হিলিং ফ্যাক্টরও আগের থেকে অনেকটা বেশি পরিমাণে সুপিরিয়র হয়ে যায়। এমনকি উলভারিনের অনেকটাই বেশি পরিমাণে এনার্জিও বেড়ে যায়, যেই সমস্ত এনার্জি গুলো উলভারিনের হাতের ক্লয়ের কাছেও এসে যায়, যার ফলে উলভারিনের ক্ল গুলো অনেকটাই বেশি পরিমাণে উত্তপ্ত হয়ে যায় এবং এখান থেকেই উলভারিনের নাম হয় হট ক্ল উলভারিন। মার্বেল কমিকের মধ্যে এই উলভারিনকে আমরা দেখতে পেয়েছিলাম রিটার্ন অফ দ্য উলভারিনের মধ্যে এবং আমাদেরকে বলা হয়েছিল এই উলভারিনের কাছে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ার রয়েছে। আসলে এই উলভারিনটা নর্মাল উলভারিনের থেকে 1.5 থেকে 2 গুণ বেশি শক্তিশালী, যেটি আসলে অনেকটাই বেশি পরিমাণে ইনসেন। নাম্বার 4,
4 জম্বি উলভারিন। মার্বেলের মধ্যে জম্বি ক্যারেক্টারগুলো অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়, সেটাও যখন থেকে আমরা মার্বেল ইউনিভার্সের মধ্যে হোয়াট ইফ সিরিজকে দেখেছি। এমনকি হোয়াট ইফ সিরিজের মধ্যে যখন থেকে মানুষেরা জম্বি সুপার হিরোগুলোকে দেখেছে, তখন থেকে এই সমস্ত সুপার হিরোগুলোর জনপ্রিয়তা এতটাই বেশি হয়ে গিয়েছে যে যার ফলে মার্বেল জম্বি ক্যারেক্টারদেরকে নিয়ে একটি সিরিজকেও একেবারে অ্যানাউন্স করে দিয়েছে, যেখানে মার্বেল আমাদেরকে সমস্ত প্রকারের জম্বি ক্যারেক্টারদেরকেও দেখাবে। কিন্তু যদি আমরা মার্বেল কমিকের কথা বলি, তাহলে মার্বেল মাল্টিভার্সের মধ্যে আর্থ 2949 পুরোভাবে একটি জম্বিতে পরিপূর্ণ একটি দুনিয়া। যেই ইউনিভার্সের মধ্যে এমন একটি জম্বি ভাইরাস একেবারে ছড়িয়ে যায়, যার ফলে দেখতে দেখতে সমস্ত সুপারহিরো ক্যারেক্টারকে একেবারে জম্বিতে পরিবর্তন করে দেয়। এবং এই জম্বি ভাইরাসের জন্য এখানে উলভারিন একেবারে জম্বিতে পরিবর্তন হয়ে যায়। এবং যেমন ভাবে এই ইউনিভার্সের উলভারিন একেবারে জম্বিতে পরিবর্তন হয়ে যায়, তখন থেকে সে পুরোভাবে মাইন্ডলেস একটি ক্রিয়েচারও পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এমন একটি ক্রিয়েচার যার কোনো প্রকারের মাইন্ড নেই। এবং উলভারিনের মতো ক্যারেক্টার যদি মাইন্ডলেস হয়ে যায়, সেটার মানে হলো এই যে একটি পারমাণবিক বোমাকে একেবারে খুলে রেখে দেওয়া। এবং এই উলভারিন তখন জম্বিতে পরিবর্তন হয়ে গিয়েছিল যখন ক্যাপ্টেন আমেরিকা এবং হকাই, যারা আগে থেকেই একেবারে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল, তারা যখন খুবই ব্রুটাল ভাবে উলভারিনকে কামড়িয়ে দিয়েছিল। এবং তাদের কামড়ানোর জন্যই উলভারিনের বডির মধ্যে একেবারে ওই ভাইরাসটিও চলে আসে, যার ফলে উলভারিনও একেবারে জম্বিতে পরিবর্তন হয়ে যায়। এবং এই জম্বি উলভারিন নিজের ইউনিভার্সের সিলভার সার্পারকেও একেবারে খেয়ে নেয়, যার ফলে এর কাছে কসমিক পাওয়ারও একেবারে এসে যায়। এবং এই কারণে জম্বি উলভারিন অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে গিয়েছিল। নাম্বার 3 ভেনম উলভারিন। এই উলভারিন আসলে ভেনম এবং উলভারিনের কম্বিনেশন। এমনকি এই উলভারিনের কাহিনীও মার্বেলের আরেকটি অল্টারনেটিভ ইউনিভার্সের। এবং ওই ইউনিভার্সের মধ্যে উলভারিনের বয়স অনেকটাই বেশি হয়ে যায়, যার ফলে সে ওখানে ওল্ড ম্যান লোগানেও পরিবর্তন হয়ে যায়। এবং এই উলভারিনের কাছেই একেবারে ভেনম এসে যায়। আসলে প্রথমে এই উলভারিনের সাথে ভেনমের লড়াই হয়, যেখানে ভেনম একেবারে ডাইনোসরের সাথে একেবারে বন্ড হয়ে গিয়েছিল। কিন্তু যখনই ভেনম উলভারিনকে দেখতে পায়, তখন সে বুঝতে পেরে যায় যে উলভারিন তার জন্য অনেকটাই পারফেক্ট একটি হোস্ট বলে। এই জন্যই উলভারিনকে ভেনম একেবারে নিজের হোস্ট বানিয়ে নেয়। এবং যখনই ভেনম উলভারিনের বডির সাথে একেবারে মার্জ হয়ে যায়, তখনই এই উলভারিন পরিবর্তন হয়ে যায় ভেনম উলভারিন। অর্থাৎ এটি হলো এমন একটি উলভারিন যার কাছে ভেনম এবং উলভারিনের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এবং আমরা যা যা চিন্তা করে থাকি, এই উলভারিন সমস্ত কাজকে একেবারে করতে পারে। নাম্বার 2 পেপেন ওমেগা। এই উলভারিনটি আসলে বিলংস করে আর্থ 295 থেকে। এবং এই ইউনিভার্সের উলভারিনকেই বলা হয় বেপেন ওমেগা। বেপেন ওমেগা অর্থাৎ এখানকার উলভারিন আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। এমনকি এই উলভারিনকে উলভারিনের সব থেকে পাওয়ারফুল ভার্সনের মধ্যে একটি ভার্সন মনে করা হয়। এবং এই কারণে এই উলভারিনটি নাম্বার 2 এ রয়েছে। বেপেন ওমেগার কাছে সেই সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে যেটি মেন মার্বেল ইউনিভার্সের উলভারিনের কাছেও রয়েছে। এসব ছাড়াও এই উলভারিনটি আকাশে উঠতে পারে, যে কোনো জায়গার মধ্যে একেবারে টেলিপোর্ট হয়ে যেতে পারে, এমনকি সে যে কোনো ক্যারেক্টারের মাইন্ডকেও একেবারে ম্যানুপুলেট করতে পারে। এবং এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র। এই কারণে বেপেন ওমেগা উলভারিন নিজের দুনিয়ার রক এবং ম্যাগনেটোকেও একেবারে মেরে দিয়েছিল। এবং ম্যাগনেটোকে মারা খুবই একটি বড় ব্যাপার। এমনকি ম্যাগনেটো হলো এমন একটি ক্যারেক্টার যে উলভারিনের উপর অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়ে। আপনারা যদি মার্বেল কমিক এবং এক্সম্যানের পুরোনো মুভিগুলোকে দেখে থাকেন, তাহলে আপনারা এটার সম্বন্ধে খুবই ভালোভাবেই জানবেন। নাম্বার 1 ফিনিক্স উলভারিন। ফিনিক্স উলভারিন মার্বেল কমিকে সব থেকে পাওয়ারফুল উলভারিন, কারণ এই উলভারিনের কাছে ফিনিক্স ফোর্স এর পাওয়ার রয়েছে। ফিনিক্স ফোর্স নিজেই মার্বেল ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল এন্টিটিদের মধ্যে একজন, যার ফলে ফিনিক্স ফোর্স নিজের সময় অনুসারে নিজের হোস্টকেও একেবারে বেছে নেয়। এমনকি আপনারা এক্সম্যান মুভির মধ্যেও দেখেছেন এই ফিনিক্স ফোর্সটি জিন গ্রের সাথেও একেবারে মার্জ হয়ে গিয়েছিল। মার্বেল কমিকের মধ্যে এই ফিনিক্স ফোর্সটি অনেকগুলো ক্যারেক্টারের সাথে একেবারে মার্জ হয়ে গিয়েছিল, যার মধ্যে একটি ক্যারেক্টার হলো উলভারিন। এবং যখন এটা হয়, অর্থাৎ ফিনিক্স ফোর্স একেবারে উলভারিনের সাথে মার্জ হয়ে যায়, তখনই উলভারিন পরিবর্তন হয়ে যায় ফিনিক্স উলভারিনে। এবং এই উলভারিন এতটাই পাওয়ারফুল ছিল যে বড় বড় সিটির সাথে সাথে একটি পুরো প্ল্যানেটকেও অতি সহজেই ধ্বংস করে দিতে পারত। এসব ছাড়াও এর পাওয়ার এবং এবিলিটিও আরো অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র হয়ে থাকতো। এমনকি এই উলভারিনটি স্পেসের মধ্যে একেবারে ট্রাভেল করতে পারে, এমনকি সে স্টারের এনার্জিকেও একেবারে অ্যাবজর্ব করে নিতে পারে। এমনকি এই উলভারিনটি একবার ওল্ড কিং থরকেও হারিয়ে দিতে পেরেছিল। এই কারণে ফিনিক্স ফোর্স উলভারিনটি হলো উলভারিনের সব থেকে পাওয়ারফুল ভার্সন। বন্ধুরা, এটিই ছিল ভিডিও যেখানে আমরা উলভারিনের সব থেকে পাওয়ারফুল ভার্সনের সম্বন্ধে আমরা কথা বললাম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।